নমস্কার বন্ধুরা, আমি পূর্ণেন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জানো অঙ্কে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অনুপাত ও সমানুপাত। আশা করি এই পাঠটি দেখার আগে আপনারা অবশ্যই অনুপাত সমানুপাতের বেসিক ইন্ট্রোডাকশন, আনুপাতিক মান নির্ণয়, গাণিতিক মান নির্ণয় এবং বাকি ভিডিওগুলো অবশ্যই দেখেছেন। তাহলে চলুন আজ আমরা সমানুপাত নিয়ে আলোচনা করি। অনুপাত সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে, আজ আমরা সমানুপাত বুঝব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে হেডিং করুন অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত ইংলিশে যেটাকে বলা হয় রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। আজ আমরা সমানুপাত সম্পর্কে জানব। সমানুপাত জিনিসটা কি? প্রথমত হেডিং করুন সমানুপাত। সমানুপাত দেখুন, সমানুপাত বোঝার আগে প্রথমে জানতে হবে সমানুপাত টার্মটা এলো থেকে। সমানুপাত অর্থাৎ সমান অনুপাত। অনুপাত মানে আমরা এতদিনে কি বুঝেছি? দুই বা ততোধিক রাশির মধ্যে তুলনা। ঠিক, দুই বা ততোধিক রাশির মধ্যে তুলনা। যেমন এক জায়গায় কোথাও লেখা আছে 4:5, তার মানে বোঝাতে চাইছি কি এই রাশিটা 4 হলে ওই রাশিটা হবে 5। এটাই হচ্ছে তুলনা। এই ধরনের তুলনা যখন দুটো সমান অনুপাতের মধ্যে সমান তুলনা হবে তখন সেখানে সমানুপাত বলবে। যেমন ধরুন একটা অনুপাত আর একটা অনুপাত, দুটো অনুপাতের মান সমান, সেক্ষেত্রে সেই মানটাকে বলা হয়, সেই অনুপাতটাকে বলা হবে সমানুপাত। যেমন ধরুন লেখা আছে 1:2। দেখুন 1:2 অনুপাত। অনুপাত মানে আমরা কি বুঝেছি? যখন দুটো রাশি বা দুটো সংখ্যা পরস্পর মৌলিক তখন তারা কি অনুপাত বলবে। কিন্তু অনুপাতের নিয়মে আমরা করতে গিয়ে দেখেছি কি অনুপাতকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় উভয় পক্ষের চেঞ্জ হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুপাতের মান কিন্তু অনুপাতটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে বলতে পারি কি 1:2 একে যদি আমি ধরুন 10 দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াবে 10:20। তাহলে এই 1:2 যা ছিল দেখুন এটাও কিন্তু কাটাকাটি হয়ে কি হবে 10 একে 10, 10 দুগুণে 20 হবে। তাহলে সেম কিন্তু এই অনুপাত আর এই অনুপাতের মান কিন্তু সেম। তাহলে সমানুপাত কাকে বলছে? যে দুটি অনুপাত, এই অনুপাত যখন দুটো অনুপাতের মান পরস্পর সমান হবে, অনুপাতের মান সমান বলতে বুঝতে পারছেন যে এই একই অনুপাতের আরেকটা রূপ, তখন তাকে বলা হয় সমানুপাত। ঠিক, তাহলে ধরুন লেখা আছে 1:2, আরেক জায়গায় লেখা আছে হয়তো 24:48। দেখুন এই দুটো কি সমানুপাত বটে? অবশ্যই সমানুপাত, কারণ 24:48, 24 একে 24, 24 দুগুণে 48। ঠিক তো? তাহলে এটাকে সমানুপাত বলতে পারবো। এইবার দেখুন সমানুপাত জিনিসটা তাহলে এইভাবে বোঝা গেল যে সমানুপাত হলো কোনো অনুপাতকে যদি গুণ করা হয় তাহলে গুণ করার পর যে গুণফল বেরোয় সেটা তো অনুপাতের কোনো পরিবর্তন হয় না, এবং তাহলে দুটি অনুপাতে কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই সমান অনুপাত দুটোকে বলা হতে পারে সমানুপাত। আচ্ছা চলুন তাহলে এখান থেকে বলা যায় তাহলে এখান থেকে বলা যায় ধরুন ফার্স্ট একটা রাশি ইস্টু সেকেন্ড একটা রাশি, দুটো রাশির অনুপাত ফার্স্ট ইস্টু সেকেন্ড। তাহলে এই রাশিটার যা অনুপাত, ধরুন 3:4 রাশিটারও সেম অনুপাত। ঠিক, তাহলে 1:2, 3:4 দুটো অনুপাত সমান। এবার দুটোর অনুপাত যখন সমান সেটা বোঝাবো কী করে যে সমান? আমি যদি লিখি 1:2 আর এক জায়গায় লিখি 5:10, দুটোই তো সমান, কারণ এটাও 1:2 হচ্ছে। কিন্তু বোঝানোর জন্য কি করতে হয়, এই একটা চিহ্ন, এটাকে বলা হয় সমানুপাতের চিহ্ন, 2:2। ঠিক আছে, যেটাকে আমরা সমান হিসেবে ডিনোট করি। ঠিক আছে, সমানের মতো ট্রিট করি, সমান যেমন ব্যবহার করি আমরা সেরকমভাবে ওটাকে ব্যবহার করি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি না যে একটা অনুপাতের দুটো পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, আরেকটা অনুপাতের প্রথম পদ দ্বিতীয় পদ। তাহলে সেই অনুপাতের এই পদটাকে আমরা একসঙ্গে যদি বলতে যাই একটা সমানুপাতের ক্ষেত্রে ধরি, তখন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ, 4টে পদ। তাহলে এখান থেকে বলা যেতে পারে একটা নিয়ম, 1:1 মানে কি বাই, এটাকে সমান ডিনোট করব 3/4। তাহলে লিখতে পারি এখান থেকে, এটা বোঝা যাচ্ছে, এখান থেকে কোনাকুনি যদি গুণ করি তাহলে কী লিখব 1:4 সমান 2/3। এটা নিশ্চয়ই আমরা ছোটো থেকেই শুনে আসছি যে প্রথম গণিত শেষ পদ সমান দ্বিতীয় গণিত তৃতীয়, তাই তো? প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়।
এইটা থেকে আমরা প্রত্যেকটা পদের আলাদা আলাদা করে মান বের করতে পারবো। তাই এইটাকে একটু ভালো করে বুঝে দেবেন। কীভাবে বুঝবেন? যে প্রথম দ্বিতীয় মানে একটা অনুপাতের দুটি পদ, আর একটা অনুপাতের দুটো পদ কী হবে? প্রথম দ্বিতীয়। কিন্তু যদি আমি একটা গোটাটাকে সমানুপাত ধরি তখন তো প্রথম দ্বিতীয় বলা যাবে না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাহলে প্রথম বাই দ্বিতীয় অনুপাতের মান তৃতীয় বাই চতুর্থ অনুপাতের মান সর্বদা সমান হবে। সমান যদি হয় তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে? সেটা সমান থাকবে। তাহলে প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়। বোঝা গেল এই পর্যন্ত? আসুন দেখা যাক এখান থেকে। চারটের মধ্যে আমাদেরকে ধরুন এখান থেকে প্রথম পদের মান বের করতে বললো। দেখুন এই প্রথম পদটার মান, ধরুন বাকি তিনটে পদের মান আমরা জানি, তাহলে প্রথম পদের মান আমরা কীভাবে বের করব? প্রথম পদের মান আমরা কীভাবে বের করব? তাহলে এখান থেকে বলা যেতে পারে কীভাবে? প্রথম পদ তার মানে চতুর্থটা কী হবে? তলায় চলে আসবে। তাহলে বলতে পারি না সেকেন্ড ইনটু থার্ড বাই ফোর্থ পদ, তাই তো? তাহলে ফার্স্ট পদের মান কী করে বেরোবে? সেকেন্ড ইনটু থার্ড বাই ফোর্থ পদ। সেকেন্ড পদের মান কী করে বেরোবে? দেখুন সেকেন্ড পদের মান কী করে বেরোবে? সেকেন্ড বেরোবে, তার মানে সেকেন্ডটাকে রাখবো একদিকে, তার মানে এইটা নিচে এইটা চলে আসবে, তাই তো? তাহলে কী লিখবো? ফার্স্ট ইন্টু ফোর্থ বাই কী হবে? থার্ড। বোঝা গেল? ফার্স্ট ইন্টু ফোর্থ বাই থার্ড, এটা হলো সেকেন্ড পদ বেরোনো। থার্ড পদ কীভাবে বেরোবে? থার্ড টার্মটা কী করে বেরোবে? থার্ড টার্ম এইভাবেই বেরোবে, সেম প্রসেস, ফার্স্ট ইন্টু ফোর্থ বাই সেকেন্ড, ঠিক না? ফার্স্ট ইন্টু ফোর্থ বাই সেকেন্ড। বোঝা গেল? তার মানে যেটা বের করবো সেটাকে রাখবো, বাকি তার সঙ্গে যেটা থাকবে সেটাকে ওই দিকে নিচেতে নামিয়ে দেবো। ক্লিয়ার? চলুন তাহলে নেক্সট দেখুন, থার্ড হলো, এবার হলো ফোর্থ, চতুর্থ পদ। চতুর্থ পদ কী করে বের করবো? তাহলে চতুর্থ পদ বের করার নিয়ম কি? সেকেন্ড গণিত থার্ড বাই কী হবে? ফার্স্ট। তাহলে সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট পদ। বুঝতে পারলাম? তাহলে এই হলো আপনার সমানুপাতির মেন প্রসেস। তাহলে সমানুপাতি জিনিসটা বোঝা গেল যে ফার্স্ট ইন্টু সেকেন্ড সমান থার্ড ইন্টু ফোর্থ। থার্ড ইস টু ফোর্থ এই কারণেই, কারণ এটাকে আমি একটা সমানুপাতি, একটা টোটালটাকে একটা সমানুপাতি ধরে নেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে অনুপাত মানে বাই, তাহলে নিয়ম এলো কি? ফার্স্ট ইন্টু ফোর্থ ইন্টু সমান সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে এখান থেকে নিয়ম চারটে বেরোলো। ফার্স্ট মানে বেরোলো, সেকেন্ড বেরোলো, থার্ড বেরোলো, ফোর্থ বেরোলো। এটা বোঝা গেল? চলুন নোট করে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? আশা করি নেওয়া হয়ে গেছে। চলো নেক্সট কনসেপ্ট দেখা যাক। আচ্ছা, এগুলো ছিল খুব বেসিক লেভেলের ধারণা। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় দেয় তাহলে নিজেদেরকে বিশাল ভাগ্যবান মনে করবেন। ধরুন একটা প্রশ্ন দিয়েছে, ধরুন দেওয়া আছে x/15 সমান 4/3, তাহলে x সমান কত? ভালো করে বুঝবেন। এরকম অঙ্ক যদি পরীক্ষায় পেয়ে যান, বা নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি, এখানে লিখছি 4 জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে (17:68) দিয়ে জিজ্ঞেস বললো লুপ্ত পদটি নির্ণয় করো, নির্ণয় করুন। দেখুন এই ধরনের যদি প্রশ্ন দেয় তাহলে এটা খুবই সহজ আর খুবই ইজি প্রশ্ন। এগুলো যখন তখন সলভ করা যাবে। কীভাবে সলভ করা যাবে? এক্ষুনি আপনাকে বললাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাই তো? তাহলে কোন টার্মটা বের করবো? ফার্স্ট টার্ম। এখানে তো একদম ক্লিয়ার, ডাইরেক্ট সূত্র বসাবো। ফার্স্ট টার্ম কী করে বেরোয়? সেকেন্ড ইন্টু থার্ড বাই ফোর্থ, ঠিক না? সেকেন্ড কোনটা? ইন্টু থার্ড কোনটা? ফোর্থ কোনটা? তাহলে কী হবে? 20। বুঝতে কোনো অসুবিধা? নেক্সট দেখুন, এখানেও সেই লুপ্ত পদটি নির্ণয় করুন। কত নম্বর পদ লুপ্ত পদটা? সেকেন্ড পদ। সেকেন্ড পদ কী করে বেরোয়? ফার্স্ট ইন্টু ফোর্থ বাই থার্ড, ঠিক আছে? তাহলে ফার্স্ট ইন্টু ফোর্থ বাই থার্ড। বুঝতে পারা গেল? 4×17=68, 4×4=16, ঠিক? স্ক্রিনশট নিয়ে নিন। এরকম অঙ্ক পরীক্ষায় যদি কোনো শিফটে পান, সেন্ট্রালের পরীক্ষার, কারণ রাজ্য সরকারের পরীক্ষায় তো শিফট ওয়াইজ হয় না, আমাদের একটাই শিফট অফলাইন হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পরীক্ষায় পেলে তো খুবই লাকি মনে করবেন নিজেকে, আর সেন্ট্রালের পরীক্ষায় পেলেও তো সত্যি বিশাল ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, চলুন নেক্সট কনসেপ্ট দেখা যাক। এবার আসা যাক, এতক্ষণ দেখলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। যদি চারটে পদ দিয়ে দেয় তার ভেতরে একটা উহ্য থাকে তাহলে সেটাকে বের করার পদ্ধতি জানা গেল। এইবার দেখুন, সাপোজ ধরুন আপনাকে বলা হয়েছে 10, 20, ঠিক 10, 20,
এবার দেখুন 4টে টার্ম হয় তো, এরপরে তো আরও 2টো টার্ম হয়, কিন্তু হয়তো দেয়নি, লাস্ট টার্ম তো দেয়নি, বললো 3 নাম্বার পদটা বের করুন। আচ্ছা 3 নাম্বার পদটা এভাবেই বের করবেন, যখন 3 নাম্বার পদ অবধিই বলবে, আপনাকে 4 নাম্বার পদের কথা কোথাও বলেনি, শুধু বললো তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করুন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম দুটো যেমন দেখেছেন, ধরুন A/B/C বের করেছিলেন অনুপাতের নিয়মে, তার আগে কী দেখেছিলেন A/B এর মধ্যে সম্পর্ক ছিল, B/C এর মধ্যে সম্পর্ক ছিল, এখানেও সেই সেম প্রসেস, 10-এর সঙ্গে 20-র যা সম্পর্ক, 20-র সঙ্গে জিজ্ঞাসা চিহ্নরও তাই সম্পর্ক, এটাকেই বলা হয় তৃতীয় সমানুপাতি। তাহলে তৃতীয় সমানুপাতি বার করলেও আমরা যে কোনো বের করতে দেখ না কেন, আমাদেরকে কিন্তু 4টে না বের করলে কিন্তু নিয়ম হবে না, ঠিক আছে। আমাদেরকে কিন্তু 1 2 3 4 4টে পদ কিন্তু আমাদেরকে বের করতেই হবে, ঠিক আছে। 4টে পদ না বের করলে কিন্তু আমাদের হবে না। তাহলে আমাদেরকে কী করতে হবে, এটাকে আমি কী করে লিখব, 10:20 সমান কী লিখব, 20 জিজ্ঞাসা চিহ্ন, বোঝা গেল। তাহলে এখান থেকে মান বের করতে পারবো। এবার এটাকে আর থার্ড পদ ধরবো না, কিন্তু এটাকে ফোর্থ পদ ধরবো, ঠিক আছে। তাহলে চতুর্থ সমানুপাতির যে সূত্রটা আছে সেই সূত্র এবার অ্যাপ্লাই করবো, ঠিক আছে। চলুন দুটো অঙ্ক করে দেখা যাক, উদাহরণ দিলে বুঝতে পারা যাবে। ধরুন প্রশ্ন দিয়েছে 12 এবং 18 এর তৃতীয় সমানুপাতি কত, ঠিক কীভাবে করবেন, দেখুন 12 আর 18 বলেছে তো, তাহলে 12:18, এটা তো বুঝতে পারছেন। 12:18 মানে 12-র সঙ্গে 18-র যা সম্পর্ক, তৃতীয় সমানুপাতি যেটা হবে সেটা 18-র সঙ্গে তার সেম সম্পর্ক হবে। তাহলে জিনিসটা হবে এরকম, তাহলে 12-র সঙ্গে 18-র যা সম্পর্ক, 18-র সঙ্গে ওর তাই সম্পর্ক, তবেই কিন্তু ওটা তৃতীয় পদ, ঠিক আছে। কিন্তু ডিনোট করছি আমরা ভাঙার সময়, আমরা এটাকে চতুর্থ পদের সূত্র দিয়ে করবো, কারণ এখানে চতুর্থ পদ হিসেবে ডিনোট করছি। তাহলে 12/18 সমান 18 জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা ভাঙার দরকার ছিল না, আমরা তো সূত্র জানি। চতুর্থ পদের সূত্র কি, চতুর্থ পদের সূত্র হচ্ছে বলুন, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। সেকেন্ড পদ কত, সেকেন্ড পদ হলো 18 ইন্টু থার্ড পদ কত 18 বাই ফার্স্ট পদ 12, তাহলে 12 2 3 9 27, ঠিক আছে, বোঝা গেল। এইবার এই অঙ্কগুলো এতটা ডিপলি, এত ভেবে, এত সূত্র ধরে না করে এটাকে আরেকভাবে মৌখিকভাবে করা হয়। কীভাবে করা হয় দেখুন, 12 দিয়েছে, তারপর 18 দিয়েছে, তারপরটা আপনাকে বের করতে দিয়েছে, ঠিক এরকম তৃতীয় সমানুপাতি। তাহলে তখন করবেন কি, দেখুন 12 ও 18-র মধ্যে কী সম্পর্ক আছে প্রথমে দেখবেন। 12 18-র মধ্যে দেখুন 1.5 গুণ হয়েছে, তাই তো হয়েছে, তাহলে এটাকেও 1.5 গুণ করে দেন, যেমন রিজনিংয়ে করেন না। 18কে 1.5 গুণ করলে কী হবে, 18 প্লাস 18-র অর্ধেক কত 9, তাহলে 18 9 কত 27, ঠিক। চলুন ভিডিওটা একবার পজ করুন, করেছেন, চেষ্টা করলেন, সেম অঙ্ক দেখুন, দুটি পদ দিয়েছে, তৃতীয় পদটা বের করতে হবে। তাহলে যদি প্রথমে সূত্র ধরেই করেন, সূত্র ধরে করলে কীরকম করবেন, সেকেন্ড পদটা ফার্স্ট ইন্টু সেকেন্ডের, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে যা সম্পর্ক, থার্ড আর মানে সেকেন্ডের সঙ্গে তৃতীয় সমানুপাতির ঠিক তাই সম্পর্ক, ঠিক তো। তাহলে এখান থেকে যেটা পদ, এটার পদটা কী করে বেরোবে, চতুর্থ পদ, এটা তৃতীয় পদ বলছি, কিন্তু যেহেতু সেকেন্ডটাকে আবার রিপিট করছি, তাহলে এটা কিন্তু চতুর্থ পদ হয়ে গেল, তাই তো। তাই চতুর্থ পদের সূত্র কী ছিল, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট, 3.5 ইন্টু 3.5 বাই 1.75, দশমিক, তাহলে 0 175 2, তার মানে 3.5 7, ঠিক বোঝা গেছে। উত্তর হলো কত 7, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এটাকেই আবার আগেরবার বললাম কি, একটা শর্টকাটে ভাবা যাবে। কেমনভাবে ভাবা যাবে, 1.75 আছে, 3.5 আছে, তারপরটা জানা নেই। দেখুন 1.75 মানে 175, 2 ঘর দশমিক, এখানে 1 ঘর তুলে 0, ঠিক আছে। তাহলে 175 আর 350 কাটাকাটি করলে কত হবে, 175 2 350, তাই তো, 1:2। তার মানে বুঝতে পারছি 1-এর মান হলো 2, মানে কত গুণ হয়েছে 2, তাহলে 2-এর মান কত হবে, আরও 2 গুণ হবে, মানে কত হবে 2 ডবল হবে, ডবল হলে 3.5 ডবল কত, ঠিক বোঝা গেছে। 1.75কে হলো কত
350 মানে 3.5, তাহলে 1.75 হলো 3.5, কত হলো? ডবল হলো। তাহলে এটাও ডবল হবে, 3.5টা ডবল হয়ে কী হবে? 7। বোঝা গেল? স্ক্রিনশট নিয়ে নিন। চলুন নেক্সট কনসেপ্ট দেখা যাক। ভিডিওটা একবার পজ করুন। এখানে দুটো অঙ্ক আছে, একই টাইপের অঙ্ক দুটো আমি একটা দেখিয়ে দিচ্ছি আর একটা নিজেরা সলভ করবেন, ঠিক আছে? হয়েছে? চলুন, আশা করি সমাধান করেছেন। দেখুন এই অঙ্কটা খুব সহজ আছে, এটা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবেন। 1 2 3 দেওয়া আছে, চতুর্থ সমানুপাতি বের করতে বলছে। তার মানে কি 15 30 দেওয়া আছে, 18 কত জিজ্ঞেস চিহ্ন, কত মানে চতুর্থ পদ। ফোর্থ পদের সূত্র জানেন, সূত্র ধরে সেকেন্ড ইন্টু কি থার্ড বাই ফার্স্ট, তাহলে মানটা বের করে কত হচ্ছে করে নেবেন। এটা তাহলে সহজ আছে, আমি এটা করে দিচ্ছি। দেখুন এখানে চতুর্থ সমানুপাতি সেই একই কেস, 0.3 = 0.18 ডবল = 2.5 জিজ্ঞেস চিহ্ন, তাই তো? এখানে চতুর্থ সমানুপাতিটা বের করতে বলেছে, তাহলে চতুর্থ সমানুপাতি কী করে বেরোবে? ফোর্থ মানে যে সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট, তাহলে সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। বোঝা গেল? কনসেপ্টটা ভালো করে বুঝবেন, তাহলে অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। সেকেন্ড কোনটা? 0.18, থার্ড কোনটা? 2.5 বাই 0.3। দেখুন দু ঘর মিলে গেল, তাহলে 0 0 18 30 কত দিয়ে? 6 দিয়ে গেলে 3, 6 দিয়ে গেলে 5 দেখুন দশমিক 0, তাহলে 25 × 50, তার মানে হচ্ছে 3/2। 3/2 কত হয়? 1.5। অপশান বি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারা গেল? চলুন এইটা আমি একবার বলেই দিই তাহলে। 30 × 18/15 36। ঠিক আছে, চলুন স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। এবার আমরা একটা নতুন প্রসেস দেখব, সেটাকে বলে মধ্য সমানুপাতি। আগে মধ্য সমানুপাতির প্রসেসটা দেখাই, তারপর অঙ্ক করব, ঠিক আছে? তাহলে হেডিং করুন মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি, ধরুন মধ্য মানে কি? মাঝখানে। ধরুন এ বি সি, এখানে মধ্যকে বি, তাই তো? মিডল পয়েন্টে যে আছে। এইবার ধরুন দুটো টার্ম দেওয়া আছে, ঠিক আছে? আপনাকে মাঝের টার্মটা বের করতে হবে। আচ্ছা দুটো টার্ম দেওয়া আছে, মাঝের টার্মটা বের করতে হবে, তার মানে টোটাল টার্ম হলো কত? 1 2 3, ঠিক তো? তাহলে 3টে টার্মের মিডল টার্মটা বের করতে হবে। তাহলে 3টে টার্মের যদি মিডল টার্মটা বের করতে হয়, ভালো করে বুঝবেন জিনিসটা, তাহলে এখানে 4টে সমানুপাতি কি আসছে? একটা সমানুপাতের ভাগ কটা? 4টে। প্রথম অনুপাতে 2, পরের অনুপাতে 2, সেটাই তো? একসঙ্গে সমানুপাত যখন বলবো তখন এর দুটো পদ, টোটাল 4টে পদ। কিন্তু এখানে কি আসছে? সেটা আসছে না। তাহলে সেক্ষেত্রে কি আমাদের সেই সেম প্রসেস, ঠিক আছে? যখনই এটার ভেতরে সম্পর্কটাকে ভাঙতে বলবে তখন আমরা কোনভাবে ভাঙবো? A/B = B/C, কারণ এ বি এর মধ্যে যা সম্পর্ক সমানুপাতি তাই বলে, সমানুপাতি বলে প্রথম দুটোর মধ্যে যা সম্পর্ক হবে পরের দুটোর মধ্যে তাই সম্পর্ক হবে। বোঝা গেল? এটাই হচ্ছে সমানুপাতি। তাহলে এই যদি সমানুপাতি হয় তাহলে এখানে মধ্যপদ কোনটাকে বলছে? মধ্যপদ বলছে কোনটাকে? মধ্যপদ বলছে মাঝেরটাকে বলতে কোনটা? বি। তাহলে বি কোনখানে আছে? দু জায়গায় আছে। তাহলে এক্ষেত্রে আমাকে একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে। কীভাবে হবে? দেখুন A/B = B/C। বোঝা গেল জিনিসটা? তাহলে এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি কি এখান থেকে? বলা এটাই যায়, দেখুন বি কোনাকুনি কী হবে? B² = AC, তাই তো? তাহলে B² যদি AC হয়, বি মানে কোনটা? সেকেন্ড পদ, তাহলে সেকেন্ড পদের কি স্কোয়ার সমান কি ফার্স্ট পদ ইন্টু থার্ড পদ। বোঝা গেল জিনিসটা? তাহলে মধ্য সমানুপাতি যখন বের করতে বলবে তখন তো আমি স্কোয়ার বের করবো না, আমাকে তো সেকেন্ড পদটা চাই। তাহলে সেকেন্ড পদটা যদি বের করতে বলে তাহলে স্কোয়ারটা যদি সরে যায় তখন ডান দিকে কী হবে? √আন্ডার হয়ে যাবে। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? এটা ভালো করে বুঝবেন, সূত্রটা এটাই দাঁড়ালো, সেকেন্ড পদ যদি বার করতে হয়, ঠিক আছে? সেকেন্ড পদ বের করতে হয় মানে কি? মানে মধ্য সমানুপাতি। এটা কি বলা হয়? মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতির মান যদি বের করতে হয় তাহলে সূত্র কি? √আন্ডার ফার্স্ট পদ ইন্টু থার্ড পদ। ঠিক আছে, বোঝা গেল? কী করে বেরোলো? বোঝা গেল? এ বি এর মধ্যে সম্পর্ক, বি সি এর মধ্যে সম্পর্ক, সেটাই হচ্ছে সমানুপাতি। তাহলে A/B = B/C। যেহেতু আমার মিডল টার্মটা মানে মধ্য সমানুপাতিটা চাই, মানে মাঝেরটাকে বি, তাহলে বিটাকে একদিক করলাম, বি কী হয়? B² = AC। B² মানে কি? সেকেন্ড পদ, তার স্কোয়ার সমান ফার্স্ট পদ ইন্টু থার্ড পদ। এবার সেকেন্ড পদটা আমাকে বের করতে হচ্ছে, তাহলে স্কোয়ারটা তো আমার দরকার নেই। তাহলে স্কোয়ারটা যদি তুলি তাহলে কী হবে? ডান দিকে আমাকে একটা √।
বোঝা গেল? স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? চলুন দেখা যাক এবার এটা কিছু অঙ্ক করা যাক, অ্যাপ্লাই করলে তখন বোঝা যাবে। ভালো করে বুঝবেন জিনিসটা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, ভিডিওটা একবার পজ করুন। আশা করি সমাধান করার চেষ্টা করেছেন। কি বলেছিলাম সূত্রতে? মধ্য সমানুপাতি বের করার ফর্মুলা কী ছিল? মধ্য সমানুপাতি কীভাবে বেরোচ্ছিল? মধ্য সমানুপাতি বেরোচ্ছিল মাঝেরটা মানে হচ্ছে রুট আন্ডার ফার্স্ট এরটা ইন্টু রুট আন্ডার থার্ড পদটা। বোঝাতে পারলাম? তাহলে রুট আন্ডার ফার্স্ট পদ কত? 4 ইন্টু 36, রুট আন্ডার 144, 144-এর রুট কত হয়? 12। বোঝা গেল মধ্য সমানুপাতি? তাহলে অতএব মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি সমান 12। ঠিক? শুন, স্ক্রিনশট নিয়ে নিন। আশা করি সমাধানের চেষ্টা করলেন। দেখুন তাহলে মধ্য সমানুপাতি সেই একই প্রসেস। মধ্য সমানুপাতি কীভাবে নির্ণয় করব? মধ্য সমানুপাতি করা মানে যে দুটো দিয়েছে সেগুলোকে একটা ফার্স্ট টার্ম আর একটা থার্ড টার্ম, তাহলে ইস টু থার্ড টার্ম, তাহলে সমান রুট আন্ডার 0.03 ইন্টু 0.75। ভগ যখন দশমিকের করবো তখন কী করবো? এটাকে লিখলে কী করবো? 3/100 ইন্টু 75/100। 3 ইন্টু 75 মানে 225/100 ইন্টু 100 মানে 10,000 রুট। তাহলে ওপরের রুট কত? 225-এর রুট বার কত? 15, আর এটার রুট বার কত? 100। তাহলে কী হবে? 0.15। বুঝে গেল? তাহলে অপশান এ কারেক্ট আনসার। বুঝে গেল? তাহলে অতএব মধ্য সমানুপাতি 0.15। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, চলুন পরের কনসেপ্ট দেখা যাক। আশা করি সমাধান করার চেষ্টা করেছেন। দেখুন দেওয়া আছে এ বি সমান 144। ভালো করে বুঝবেন জিনিসটা, এ বি সমান 144। আচ্ছা, এই জায়গাটা যদি দেখুন, এই 4টে উত্তর আপনাকে দিয়েছে, সমানুপাতি দিয়েছে। বলছে নিচের কোন সমানুপাতিটা এর সঙ্গে ম্যাচিং আছে? এ বি সমান 144, এর সাথে কোন সমানুপাতিটা ম্যাচিং আছে? আচ্ছা, এখান থেকে দেখলে একটা জিনিস বোঝা যায় না, সবগুলোকে একবার করে ভেঙে দেখুন। কারণ সমানুপাতি মানে কি? বাই। দেখুন ফার্স্ট টার্মটাকে যখন আমি ভাঙবো তাহলে কি ভাঙবো? ফার্স্ট টার্মটাকে a/12 সমান b/12। ঠিক? দেখুন 144 হতে গেলে তো এটা মাথায় আসছে আমার যে 12 একই কোনাকুনি থাকবে, এ বি একই কোনাকুনি থাকবে, মানে মেন সংখ্যাটা কোনাকুনি, রাশিটা চলপথটা কোনাকুনি, তবেই তো উত্তরটা বেরোবে। তাহলে এটা কিন্তু কী হবে? এটা কি উত্তর হবে? এটা কিন্তু উত্তর হওয়ার কোনো চান্স নেই। অপশান বি দেখুন, a/16 সমান 9/b। দেখুন এখানে যদি দেখি তাহলে কি দেখব? কোনাকুনি এ বি স্যাটিসফাই করছে, 9×16 = 144 স্যাটিসফাই করছে, তাহলে এটা কিন্তু উত্তর হবে। বোঝা গেল? নেক্সট কনসেপ্ট, নেক্সট দেখুন 3 নাম্বারটা, a/16 b/9। দেখুন আবার দেখুন সংখ্যা দুটো একই দিকে, সংখ্যা যদি একই সাইডে হয় তাহলে সংখ্যা কি হওয়ার চান্স আছে? এখানেও যেমন সংখ্যা দুটো একই সাইডে ছিল, হওয়ার চান্স নেই। চলুন নেক্সট দেখা যাক। ডি a/18 = b/8, b/8। দেখুন সেই সেম কনসেপ্ট, সংখ্যা দুটো একই দিকে, চলপদ একই দিকে, তাহলে হওয়ার কোনো চান্স নেই। তাহলে কোনটা উত্তর? অপশান বি রাইট অ্যান্সার। হয়ে গেল? স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? চলুন নেক্সট কনসেপ্ট দেখা যাক। ভিডিওটা একবার পজ করুন। আশা করি সমাধানের চেষ্টা করেছেন। দেখুন অঙ্কটা কী বলছে? 4, 18, 25 এবং 81 এর প্রতিটা পদের সাথে কত যোগ করলে নতুন সংখ্যাগুলি সমানুপাতি হবে? তার মানে এই যে টার্মগুলো এগুলো সমানুপাতিতে নেই, কিন্তু এদের সাথে প্রত্যেকটা টার্মের সাথে যদি 4 হোক তাহলে প্রত্যেকটা টার্মের সাথে 4, বা প্রত্যেকটার সঙ্গে 7, প্রত্যেকটার সঙ্গে 3, বা প্রত্যেকটার সঙ্গে 5, প্রত্যেকটার সঙ্গে যদি কোনো একটা সংখ্যা যোগ করা হয় তাহলে যে নতুন সংখ্যাগুলো তৈরি হবে সেগুলো সমানুপাতি হবে। বোঝা গেল? তাহলে সমানুপাতি কনসেপ্ট কাকে বলে? সমানুপাতির কনসেপ্ট এই কারণেই হবে যে প্রথম দুটোর অনুপাত যেন পরের দুটোর অনুপাতের সঙ্গে মিল হয়, তাই তো? তার মানে সমানুপাতিকে কীভাবে লেখা যায়? সমানুপাতিকে লেখা যায় ফার্স্ট টার্ম ইস টু সেকেন্ড টার্ম সমান থার্ড টার্ম ইস টু ফোর্থ টার্ম, তবেই তো সেটা সমানুপাতি বলবো। ঠিক তো? এই ইস্টুটাই পরে ডবল ইস্টুটাই পরে গিয়ে সমানে ট্রান্সফার হয়ে যায়, কারণ অঙ্ক করতে গেলে এটা সমান একই জিনিস। তাহলে এবার যদি ফার্স্ট ইস টু সেকেন্ড লিখি তাহলে কী লিখবো? দেখুন 4/কত? 18, আর এদিকে কী হবে?
25 আর এদিকে কত 81। কিন্তু দেখুন প্রতিটা পদের সাথে কত যোগ করতে হবে। ধরুন প্রতিটা পদের সাথে আমি এক্স যোগ করছি, প্রতিটা পদের সাথে এক্স যোগ করছি, ঠিক আছে। এটা চিরাচরিত পদ্ধতি, যেটা নর্মাল পদ্ধতি, যেটাতে মানুষ করে আছে, সেই পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি নর্মাল পদ্ধতি। কিন্তু এইভাবে করবেন না, এইভাবে অনেকটা লেন্দি প্রসেস, ঠিক আছে। তবু দেখে নেন প্রসেসটা। কোনাকুনি যদি গুণ করেন তাহলে কী করবো, 81 × 4 324 প্লাস 81 × এক্স প্লাস এক্স ইন্টু 4 4x প্লাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। এদিকে যখন হবে 18 × 25 কত হয় 250 আর 200 450 প্লাস এক্স ইন্টু 25 25x প্লাস 18x প্লাস এক্স স্কোয়ার। বুঝে গেল? এবার দেখুন দুদিকেই এক্স স্কোয়ার প্লাস প্লাস কেটে গেল, তাহলে থাকলো কি 81 আর 4 কত 85x প্লাস 324 সমান 43x প্লাস 450। তাহলে এক্ষেত্রে 85x মাইনাস 43x সমান কত হবে 450 মাইনাস 324, তাহলে কত হবে 42x সমান 126। তাহলে x সমান 126/42, কাটাকাটি করলে 3 4 12 আর 3 গুণে 6, তাহলে অতএব এক্সের মান কত দাঁড়াচ্ছে 3। বুঝে গেল? তাহলে এই যে 3x এর মান বেরোলো, এটাই তো আমি প্রত্যেকটা পদের সাথে কী করেছিলাম তখন যোগ করেছিলাম এক্সটা, তাহলে এক্সের 3 হলে এই 3টাই হচ্ছে উত্তর। বুঝে গেল? ঠিক। কিন্তু এই প্রসেসটা করবেন না, ঠিক আছে, এই প্রসেসটা করবেন না। এই প্রসেসটার একটা শর্টকাট বলি, শর্টকাট বলতে এই অর্থে যে অঙ্কটা আমাদের বেসিক্যালি মানে যে খাতা দেখছে, যে প্রশ্নটা আমাদের তৈরি করেছে কম্পিটিটিভ পরীক্ষায়, সেখানে আমাদের কে কতটা ভালো লেন্দি প্রসেসে করলো সেটা কেউ দেখবে না, দেখবে কত তাড়াতাড়ি তার উত্তরটা বেরোলো, ঠিক আছে। তাই যত চেষ্টা করবেন অঙ্কটা শর্টে করার, মাথাতে অন্যরকম প্রসেস ঘাটবেন, যাতে নর্মাল চিরাচরিত পদ্ধতি এত খাটনির কোনো প্রয়োজন যাতে না হয়। দেখুন ফার্স্ট পদ ইজ টু সেকেন্ড পদ, আর এদিকে লিখলাম থার্ড পদ ইজ টু ফোর্থ পদ, ঠিক। বোঝা গেল? এবার দেখুন 4টে অপশান আছে, 4টে অপশানকে একবার করে ট্রাই করুন। ফার্স্ট কী আছে 4, দেখুন 4-এ দেখুন 4-এর সঙ্গে যদি 4 যোগ করি কত হবে 8, 18-এর সঙ্গে যদি 4 যোগ করি কত হবে 22, 25-এর সঙ্গে যদি 4 যোগ করি 29, 81-র সঙ্গে 4 যোগ করি 85 থাকলো। সেকেন্ডটা দেখুন 7, 4-এর সাথে 7 11, 18 7 25, 25 7 32, 81 7 88। তারপরটা দেখুন 3, 3 4 আর 3 7, 18 আর 3 21, 25 আর 3 28, 81 আর 3 84। তারপরটা দেখুন 5, 4 আর 5 9, 18 আর 5 23, তারপর 25 5 30, 81 5 86। ভালো করে জিনিসটা বুঝবেন। দেখুন ভালো করে এই কটা যতগুলো আছে 8-এর সঙ্গে 22 কোনো সম্পর্ক আসছে কি? আর যদি আসেও 29 85 সেই সম্পর্কটা কোনোভাবেই ম্যাচিং করানোর নয়। 11 25 কোনো সম্পর্ক আসছে? কোনো সম্পর্কই আসছে না। কিন্তু তাতেও দেখুন 32 88 কোনো সম্পর্ক আসছে না। যদি বা এর ডবল 3 গুণ 4 গুণ বা এর গুণিতকে হতো তাহলে তবু ঠিক ছিল, কিন্তু সেভাবে কোনো সম্পর্ক আসছে না। লাস্টটা দেখুন 9 23, দেখুন 30 86 কোনো সম্পর্ক মনে হচ্ছে কি? কোথাও সম্পর্ক লাগছে না। কিন্তু এইটা দেখুন দেখলেই এক ঝলকে বলে দেবেন 7 21, 3 7 21, তাহলে 3 7 21, তাহলে যদি এটা 3 গুণ হয় তাহলে 28 84, এটা কি আসছে 3 গুণ? 3 8 84, এটাও আসছে 3 গুণ। তাহলে এটাই হচ্ছে আপনার উত্তর। তাহলে 3 নাম্বারটা উত্তর, 3 নাম্বারটা মানে সি উত্তর। বোঝা গেল? স্ক্রিনশট নিয়ে নিন। এটা হলো সেকেন্ড প্রসেস। ঠিক আছে, বোঝা গেছে? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট কনসেপ্ট দেখা যাক। হয়েছে, সমাধান করার চেষ্টা করেছেন। দেখুন এটাও সেই সেম প্রসেস, 21 38 55 106, মানে 4টে পদ ফার্স্ট সেকেন্ড। আপনারা লেন্দি প্রসেসে করতে যান না, একটু অসুবিধা হয়, কিন্তু তবু এই ফার্স্ট সেকেন্ড প্রসেসটা দেখুন, যেটাতে আপনারা একটু কমফোর্টেবল হবেন। 4টে অপশান আছে, কিন্তু 4টে অপশানকে একবার ট্রাই করে দেখবেন, তার মধ্যে উত্তর তো বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওইভাবে প্রসেসে অনেক সময় লাগবে। তাহলে এটা করলে কি হবে 21। আচ্ছা দেখুন ফার্স্ট অপশানটা ট্রাই করুন, নাম্বার এ। এত 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 প্রতিটা সংখ্যার সাথে কত বিয়োগ করতে হবে প্রতিটা সংখ্যা থেকে। আচ্ছা আগেরবার যোগ করতে হয়েছে, এবার কিন্তু বিয়োগ করতে হচ্ছে। তাই বিয়োগ করতে হলে কী করে করতে হবে? দেখুন প্রথমে 21 থেকে যদি 2 বার দিই কত হয় 19, 38 থেকে 2 বার দিলে
36। দেখুন 19 36 কোনো লিঙ্ক আসছে না, সেই সোর্সে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন এই অপশানটা হওয়ার নয়। 53 55 থেকে 2 বার দিলে আর 106 থেকে 2 বার দিলে 104। সেকেন্ড অপশান দেখুন, ঠিক আছে, সেকেন্ড অপশান দেখুন কত 4। 21 থেকে 4 বার দিলে 17, 38 থেকে 4 বার দিলে 34, 55 থেকে 4 বার দিলে 51, 106 থেকে 4 বার দিলে 102। ঠিক আছে, বুঝতেই পারছেন সবাই। 6 নম্বর 21 থেকে 6 বার দিলে 15, 38 থেকে 6 বার দিলে 32, 55 থেকে 6 বার দিলে 49, 106 থেকে 6 বার দিলে 100। লাস্ট অপশানটা দেখুন 8, 13, 21 থেকে 8 বার দিলে 38 থেকে 8 বার দিলে 30, 55 থেকে 8 বার দিলে কত হয় 47, 106 থেকে 8 বার দিলে 98। এবার দেখুন 19 36 কোনো লিঙ্ক পাচ্ছেন নাই। 53 104 নাই। 52 104 হলে ভাবা যেত, 53 104 নাই, তাহলে এটা হবে না। এবার দেখুন 17 34 দেখুন লিঙ্ক আছে, কি লিঙ্ক আছে, এটা ডবল হচ্ছে। দেখুন এই দিকটা দেখুন 51 102 কী হচ্ছে, ডবল হয়েছে, বোঝা গেল। তাহলে আর কিছু বলার দরকার নেই। 15 32 আসছে কি লিঙ্ক, আসছে না। 30 থাকলে না হয় হতো, 49 100 হবে না, 50 100 বা 49 98 থাকতে তো, তাহলে এটাও হবে না। দেখুন 13 30 হবে কি, 13 30, 13 দুগুণ 26, 3 13 39 লিঙ্ক নেই। 47 98 হবে, 47 দুগুণ 94, তাহলে এটা হবে না। তাহলে কোনটা উত্তর, অপশান বি, অপশান বি। তাহলে উত্তর হলো অপশান বি, বোঝা গেল। এইভাবে সেকেন্ড প্রসেসে করুন। ওই ফার্স্ট প্রসেসের মতো অতটা লেন্দি প্রসেস আমি দেখিয়ে রাখলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু এইভাবে না করে কম্পিটিটিভ পরীক্ষা এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু সুবিধা হবে। ঠিক আছে, চলুন স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, জয় হিন্দ।